আসসালামু আলাইকুম। অনেক দিন হলো আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চাচ্ছিলাম যে প্যাচ টেস্ট এবং পিএইচ টেস্ট এই দুইটা কি এক জিনিস, বা এই দুইটা আসলে কিভাবে টেস্ট করে স্কিনে অ্যাপ্লাই করতে হয়, বা এই দুইটা কি আলাদা আলাদা, এইগুলো নিয়েই থাকছে আজকের এই ভিডিওটা। প্যাচ টেস্ট এবং পিএইচ টেস্ট এই দুইটা অনেকেই গুলিয়ে ফেলেন, ভাবেন যে দুইটা একই টেস্ট, কিন্তু না। পিএইচ টেস্ট হচ্ছে আপনাদের যে কোনো একটা প্রোডাক্টের, মানে ধরেন এই প্রোডাক্টের মধ্যে অম্লত্ব এবং ক্ষারত্বের মান হচ্ছে পিএইচ টেস্ট, যেটা হচ্ছে ক্ষার, যেটা আমাদের ত্বকের জন্য ক্ষতিকর, এবং অম্ল ক্ষারের একটা সহনীয় মাত্রা, যেরকম 4.5, যেটা আমাদের ত্বকের জন্য একদম পারফেক্ট। সো সেটাকে বলে হচ্ছে পিএইচ টেস্ট। মানে কোনো প্রোডাক্টের ভিতরের যে উপাদানটা, ধরেন এই উপাদানটা, সেটা একটা পেপার দিয়ে টেস্ট করা হয়, লিটমাস পেপার দিয়ে টেস্ট করা হয়। সেই ধরনের লিটমাস পেপার একবার এনে আমি আপনাদের সাথে একদম সামনাসামনি টেস্ট করেও দেখাবো। সো আজকে জাস্ট পার্থক্যটা বলতেছি। লিটমাস পেপার দিয়ে আপনাদের পিএইচটা টেস্ট করতে করে যে ওইটা হচ্ছে আমাদের ত্বকের জন্য মানে সহনীয় মাত্রায় আছে কি না। সেটা যদি 4.5, ওইখানে একটা চার্টের মধ্যে বিভিন্ন ধরনের মান দেওয়া থাকে, 4.5 বা 6.7। যদি 4.5-এর মধ্যে থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের স্কিনের জন্য খুবই মানে স্কিনের জন্য সেটা সহনীয় মাত্রায় ক্ষারের পরিমাণটা আছে। সো সেটা হচ্ছে আপনাদের পিএইচ টেস্ট। এখন বলবো প্যাচ টেস্ট কী। আর প্যাচ টেস্ট হচ্ছে, পিএইচ টেস্ট অনেক সময় আমাদের পিএইচ প্রোডাক্টের মধ্যে পিএইচ টেস্টের মান যদি ভালো থাকেও, তারপরেও কিন্তু প্যাচ টেস্ট করে অনেকের স্কিনে সেটা অ্যাপ্লাই করা যায় না। মানে প্যাচ টেস্ট করলে তার স্কিনে একটা ইরিটেশন বা রিয়াকশান, অ্যালার্জিক রিয়াকশান দেখা দিতে পারে। সো এখন বলবো যে প্যাচ টেস্টটা কী। প্যাচ টেস্টটা হচ্ছে আমাদের স্কিনে যখন কোনো কিছু অ্যাপ্লাই করি সেটাতে আমাদের অ্যালার্জিক রিয়াকশান দেখা দিবে কি না, সেটা তাহলে কোথায় কিভাবে আমরা টেস্টের মানটা বুঝবো, বা কোথায় কিভাবে অ্যাপ্লাই করলে বুঝবো যে এটা আমাদের স্কিনে শ্যুট করবে কি না। সো শ্যুট করার যে ব্যাপারটা, সেটাই হচ্ছে আমাদের পিএইচ টেস্ট। এখন চলেন প্যাচ টেস্ট। এখন চলেন দেখা দেই যে শ্যুট করার মানে একটা প্রোডাক্ট আপনাদের গায়ে শ্যুট করবে বা আপনাদের মুখে শ্যুট করবে কি না, সেটা দেখার জন্য আপনারা দুই জায়গা জাস্ট এই মানে সারা শরীরের মধ্যে যে কোনো দুই জায়গা কিন্তু এটা আমাদের দেখা হয়। তার মধ্যে একটা জায়গা হচ্ছে প্যাচ টেস্টের হচ্ছে আমাদের হাতের যে কনুই, কিন্তু এই সাইডে হাতের কনুইয়ের যে এই পাশটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা জায়গা। এখানে ধরেন আমি এটাই ধরি আর এটাই ধরি, যে প্রোডাক্টটাই নিই না কেন, এটাই নেই। এটা তো বেবি প্রোডাক্ট, এটাতে তো আমার মেয়ের প্রোডাক্ট, এটাতে তো কোনো ভেজাল নেই। সো এই জায়গাতে মানে এটা হচ্ছে অ্যাপ্লাই করতে হয়, যে কোনো ফেস প্যাক হোক, যে কোনো ক্রিম হোক, অথবা যে কোনো সেরাম হোক, সেটা হচ্ছে এই জায়গাটাতে অ্যাপ্লাই করে দেখা হয় যে এটার হচ্ছে মান ঠিক আছে কি না। আর এইখানে এক জায়গা প্যাচ টেস্ট করতে হয়, আর একটা জায়গা আছে সেটা হচ্ছে নেকে। যেহেতু আমি গলা দেখাবো না, সো সেটা আমি স্কিপ করে গেলাম। এইটা হচ্ছে প্যাচ টেস্ট এবং পিএইচ টেস্টের মধ্যে পার্থক্য। সো এখানে প্যাচ টেস্ট আর পিএইচ টেস্টের মধ্যে পার্থক্য আপনাদের খুব ভালো করে বুঝাইছি। যে এখানে হচ্ছে এইখানে দেখা যায় যে এখানে কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করলে সেখানে যদি অ্যালার্জিক রিয়াকশান দেখাতে, তাহলে সেটা আর আমরা অ্যাপ্লাই করব না। এই হাতের এই কনুইয়ের উল্টা সাইডে এবং নেকে, যেহেতু আমি গলা দেখাবো না সেজন্য ওইটা আমি স্কিপ করে গেলাম। আপনারা গলার যে কোনো এক পাশে একটু যেটা ফেস প্যাকই হোক যাই হোক অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমার ভিডিও করার সময় এই যে ডিস্টার্ব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো প্যাচ টেস্ট এবং পিএইচ টেস্টের পার্থক্য কিন্তু আমি খুব ভালোভাবে বুঝাইয়া দিছি। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখেন আমি কি পরিমাণ কষ্ট করি, আমার বাবুকে নিয়ে আমার ভিডিও করতে হয়। মানে ও অনেক জ্বালায়, ওকে যদি বাইরেও দিয়ে আসি তাও দরজা ধাক্কাধাক্কি করবে। সো ওকে নিয়ে আমি ভিডিও করলাম। এখন বলি যে দুইটা প্রোডাক্টের এই দুইটা প্রোডাক্টের যে আমি প্যাচ টেস্ট আপনাদেরকে দেখাইলাম, এটা কিন্তু ভালো। এটা কিন্তু আমার মেয়েকে ইউজ করে, সো এটার মধ্যে কোনো ভেজাল নাই। তবে সেরাম হোক বা যে কোনো ফেস প্যাক হোক, সব কিছুই জাস্ট আপনারা এখানে অ্যাপ্লাই করে নেবেন। আর পিএইচ টেস্ট হচ্ছে প্রোডাক্ট আপনাদের স্কিনে অ্যাপ্লাই করা যাবে কিনা সেইটা। যে কোনো ধরনের বিউটি টিপস সংক্রান্ত বা ব্লগ যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।